আমাদের এইচএস শেষ। হ্যাঁ, আমাদের এইচএস শেষ, এইচএস খতম। এবার আমরা কি করব, সব থেকে বড় কোশ্চেন মার্ক এটাই। এবার আমরা কি করব, আমাদের জন্য কোনটা উপযোগী, আমাদের জন্য কোনটা সব থেকে বেশি উপযোগী, কোন কোর্স করলে আমরা দ্রুত চাকরি পাবো, কোনটা আমার জন্য সব থেকে বেটার। না, অন্য দেখাদেখি করে লাভ নেই, অন্য দেখাদেখি করে লাভ নেই। তো আমি আজকে এটা কথাই বলবো কি, আমরা যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছি এবং যারা এইচএস দিয়েছো এবার 2026-এ, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা, ঠিক আছে? তো তার আগে বলবো কি, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো, কি আমাদের কাছে যখনই এইচএস আমাদের শেষ হয়ে যায়, ক্লাস 12 শেষ হয়ে যায়, কমার্সের স্টুডেন্টরা ভাবে আমাদের কাছে তিনটে রাস্তা আছে। একটা হয় সবাই যেটা করছে সেটা করো, বিকম বা বিবিএ, আর না হয় আর একটা কোর্স আছে না, মার্কেটে খুব নাম করা কোর্স। কি কোর্স? প্রফেশনাল কোর্স আছে, সিএ আছে না, সিএস আছে না, সিএমএ আছে না, আছে আছে, খুব ভালো ভালো কোর্স সেগুলো, ঠিক আছে, আছে। কিন্তু 70% স্টুডেন্ট না ভেবে চিনতে, ডিপ নলেজ না থাকার কারণে সে কোর্সগুলো করতে শুরু করে দেয়, আর পরে গিয়ে তোমরা জানোই কি হয়, যারা করে তারা জানে। তো করার আগে প্রচণ্ডভাবে আমি বলবো বা সবাইকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি, করার আগে যেই কোর্স করছো না কেন তোমরা, করার আগে মিনিমাম তার সম্বন্ধে একটু রিসার্চ করে করতে শুরু করো। অযোধ্যা কারো দেখে বা ইউটিউবে কারো ভিডিও দেখে তুমি ইন্সপায়ার হয়ে গেলে কি আমি তো চাকরি পেয়ে যাবো, আর এই বছরে চাকরি পেয়ে যেতে হবে, এই কোর্সটা তো খুব ভালো, 21 লাখ 22 লাখ টাকা প্যাকেজ দিচ্ছে, হ্যাঁ স্যালারি পাবো আমি। না, এটা ভুল ধারণা সবার মধ্যে থাকে, এটা ভুল, ঠিক আছে? তো আমি আজকে ওই ভিডিও নিয়ে কথা বলবো কি, আমরা কমার্স নিয়ে যারা যারা পড়লাম, ক্লাস 12 দিলাম, এরপরে কি করা উচিত, আমার জন্য কোনটা সব থেকে সঠিক, ঠিক আছে? দেখো, আমাদের কাছে সব থেকে বড় কথা, দুটো রাস্তা আছে। একটা হয় ডিগ্রি কোর্স করব, মানে কলেজে পড়ব। 2 নম্বর, কলেজে পড়ার সাথে সাথে অন্য একটা কোর্স করব। দুটো পদ্ধতি, যেটাকে আমরা প্রফেশনাল বলি। এটা কলেজ থেকে হয় না, আগেই বলে দিচ্ছি। কারো ইনকোয়ারি যদি ডিপ লেভেলের থাকে, কেউ যদি ডিপ লেভেলে জানতে চাও, আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, নিশ্চয়ই আমাকে তোমরা ফোন করিও। তো এইসব কোর্স, যেগুলো প্রফেশনাল কোর্স করবো, এইসব কোর্স কোনো কলেজ থেকে হয় না, ঠিক আছে? এইসব কোর্স কোনো কলেজ থেকে হয় না। এদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ইনস্টিটিউট তৈরি করা আছে, সেই ইনস্টিটিউট এই কোর্সগুলো প্রোভাইড করে। প্রথমত যেগুলো ডিগ্রি কোর্স আছে, ডিগ্রি কোর্স কী কী আছে? 1 নম্বর বিকম, ব্যাচেলার অফ কমার্স। 2 নম্বর বিবিএ, হ্যাঁ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ। 3 নম্বর হোটেল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এগুলো তোমরা করতে পারো, ঠিক আছে? তারপরে যদি ধরো আরও পড়াশোনা করতে চাও, হ্যাঁ, হায়ার ডিগ্রি, হায়ার লেভেলে যেতে চাও, তাহলে বিকমের পর এমকম, বিবিএর পর এমবিএ, এগুলো করতে পারো তোমরা, ঠিক আছে? প্রফেশনালে কী কী রাস্তা আছে? প্রফেশনালে জানো, তোমরা সবাই জানে, যেটা কমন কোর্স, সিএ আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএস আছে, কোম্পানি সেক্রেটারি, সিএমএ আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আর একটা, কিন্তু কেউ বলবে না, আর একটা আছে, হ্যাঁ আছে, সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোর্স আছে, মানে বলা হয় তাকে ইন্ডিয়ার র এজেন্ট। ইন্ডিয়ার র এজেন্ট বলা হয় তাকে। খুব কম্পিটিশন খুবই কম এবং কোর্স খুবই দুর্দান্ত কোর্স, হ্যাঁ, হাইস্ট প্যাকেজও ভালো, মানে সব থেকে বেস্ট প্যাকেজ এই কোর্সে দেওয়া হয়, ঠিক আছে? তো আমি ওই স্যালারি ট্যালারি নিয়ে কথা বলবো না, কোর্সটার নাম বলে দিচ্ছি, তোমরা ভালো মতো শুনে রাখো। IAI, ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিয়াস অফ ইন্ডিয়া, হ্যাঁ, অ্যাকচুয়ারিয়াস সায়েন্স যেটাকে বলা হয়। এটার কাজ কি? এটার কাজ ওই সিএসিএম এর মতনই। কী কাজ? এদের রিস্ক অ্যানালাইজ করতে হয়, কোনো কোম্পানির ফিনান্সিয়াল রিস্কটা এই অ্যাকচুয়ারিয়াসরা অ্যানালাইজ করে থাকে। তো যাই হোক, অ্যাকচুয়ারিয়াস সায়েন্স খুব একটা গুরুত্বপূর্ণ, এখনকার দুনিয়ায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে অ্যাকচুয়ারিয়াস সায়েন্স। তোমরা
এটা নিয়ে রিসার্চ করতে পারো, এবং তোমাদের যদি ইন্টারেস্ট থাকে এই কোর্সটা করতে পারো তোমরা। হ্যাঁ, আর কারো যদি আরও এই সম্বন্ধে আরও ডিপ জানতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই ফোন করো বা SMS করো। আর কি কি আছে, আর তোমাদের মধ্যে ব্যাংকিং, কেউ যদি ব্যাংকিং লাইনে ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করতে পারো। তারপরে তোমার যদি মার্কেটিংয়ের জন্য কেউ ইন্টারেস্ট থাকে তাহলে তো বললাম মার্কেটিংয়ের জন্য বেস্ট লাইন হচ্ছে BBA করো, BBA পর MBA করো, মার্কেটিংয়ে যাও। এখন তো সবই মার্কেটিং বেসড জব, সেলস বেসড জব। তারপরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে। কেউ যদি অর্থনীতিবিদ হতে চাও, ইকোনমিক্স যার ভালো লাগে সে তোমরা ইকোনমিস্ট হতে পারো, ঠিক আছে, অর্থবিদ হতে পারো তোমরা পরবর্তীকালে, অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করো। তারপরে কি ইন্স্যুরেন্স এজেন্ট হতে পারো। হ্যাঁ, ইন্স্যুরেন্স এজেন্ট কীভাবে হয়, BCom করার পরও হতে পারো, MCom করার পরও হতে পারো, BBA করার পরও হতে পারো, MBA করার পরও ইন্স্যুরেন্স এজেন্ট হওয়া যায়, ঠিক আছে। আর যেগুলো কোর্স আছে বাইরে, ইন্টেরিয়র ডিজাইনিং, ঠিক আছে, মানে এই ঘর বাড়ি যেগুলো ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে না, এগুলো ডিমান্ড খুবই হাই হচ্ছে দিন দিন। তোমরা এগুলো কোর্সগুলো ভালো মতো শোনো, আর এই কোর্সগুলোর ওপর একটু রিসার্চ করে দেখো। ইন্টেরিয়র ডিজাইন এখনকার দুনিয়া দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ চায় একটা বাড়ি ঘর মিনিমাম ভালো মতো সাজাতে। তো কার সব থেকে দরকার পড়বে, যারা বাড়িঘর সাজায়, ইন্টেরিয়র যারা সাজায় তাদের দরকার পড়বে, আর তাদের ডিমান্ড হাই, এখন খুবই হাই। দেখতে পারো কোর্সটা তোমরা। তারপরে আছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর তোমরা ধ্যান দিতে পারো। ডিজিটাল মার্কেট খুব ভালো একটা এখনকার দুনিয়া দাঁড়িয়ে। তারপরে কি আছে, কেউ যদি ধরো কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাও, কেউ যদি BCA করো, তাহলে BCAর পাশাপাশি তোমরা VFXটা বা যেগুলো তোমার হচ্ছে অনলাইন কোর্সগুলো হয় মানে VFXের ওপর, সেই VFX কোর্সগুলো করতে পারো তোমরা, ঠিক আছে। যেমন অ্যানিমি যেমন যেগুলো বানায়, ঠিক আছে, কোডিং দিয়ে, এই কোর্সগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরও যদি কিছু জানতে চাও না তোমরা, তাহলে আমাকে সরাসরি ফোন করো। তোমাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থাকে, এরকম হাজার হাজার কোর্স আছে, এতগুলো কোর্সের নাম মনে রাখা আমার এই ভিডিওতে বা বলা সম্ভব নয়, কি হাজার হাজার কোর্সের নাম তোমাকে এখন বলে দেবো। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে নিশ্চয়ই আমাকে SMS করো বা ফোন করো, আমি সরাসরি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।